এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকদিন থেকে তো ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম আজকে ব্লগটা দিয়েই দিই। তো আমরা দুজন মিলে অনেকদিন থেকে প্ল্যান করছিলাম যে আমরা যাব একটু আড়তে ইলিশ মাছ নিতে। বর্ষাকাল তো প্রায় পড়ে গেল, আর বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু আড়তে গেলে তোমরা তোমাদের বাজেটের মধ্যে পেয়ে যাবে, একটু কোয়ালিটি ভালোও পাবে। তো আড়তে গেলে তো সকাল সকাল যেতে হয়, আর তখন বেজেছিল প্রায় 6:30 মতো। এর আগেও একবার গিয়েছিলাম, কিন্তু আমরা গিয়েছিলাম 5টার সময়, আর আড়ত খোলে হচ্ছে 7টার সময়। আর সেই আড়তটা আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 20 মিনিট মতো লাগে স্কুটি নিয়ে গেলে, আর এমনি টোটোতে গেলে তো বেশি সময় লাগবেই। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর তার আগের দিন খুব পরিমাণে বৃষ্টিও হয়েছিল, তার জন্য যে রাস্তাঘাট ভেজা ছিল। আর ইলিশ মাছ আমরা কম বেশি প্রায় সবাই খুব পছন্দ করি, আর ইলিশ মাছটা এত পরিমাণে দাম, মানে মাটনের থেকেও বেশি দাম হয়ে যায়। সবাই তো ইচ্ছে করে ইলিশ মাছ খেতে, কিন্তু বাজেটের জন্য অনেকে খেতে পারে না। তো দেখো, কথায় কথায় চলে এসেছি, আর আমরা এসেছিলাম প্রায় 7:45-র মধ্যে পৌঁছে গিয়েছিলাম ওখানে। তো গিয়ে দেখি এই যে লোকজন আসা স্টার্ট করে দিয়েছে। আর চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। তো দেখো, এই যে সব দোকানদার আস্তে আস্তে সব মালগুলো খুলছে, আর ওখানে গেলে মাছ দেখে তোমাদের মন ভরে যাবে। এত মানে মাছ কোনটা ছেড়ে কোনটা নেবে। আর আমি যখন ফার্স্ট টাইম ওখানে গিয়েছিলাম, এটা নিয়ে তো আমার দুবার যাওয়া হয়ে গেছে, তো ওখান থেকে না আসতে ইচ্ছা করে না, মানে এই মাছটা নেবো না ও মাছটা নেবো এরকম হয়ে যায়। আর দেখো, এই যে এখানে কত রকমের মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, পাবদা মাছ ছিল, রুই ছিল, কাতল ছিল, আরো অনেক অনেক মাছ ছিল। আমি তো সব মাছের নামও জানি না। আর ওখানে এত পরিমাণে আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছিল, তো বর আমায় বকা দিচ্ছিল যে ফোনটা রাখো, তোমায় ভিডিও করতে হবে না, যেটা করতে এসেছি সেটাই করো। তো এই যে বর এখানে মাছ দেখছিল। তো অনেক দোকানে ঘুরেছি, ঘুরে দেখার পর লাস্টে আমরা এই দোকান থেকেই নিই। তো এই যে বর দেখছিল কোন মাছটা বেশি ভালো হয়। আর সেদিন না ওখানে বেশি ইলিশ মাছ ওঠেনি, কয়েকটা দোকানেই উঠেছিল। আর এই যে বর দেখছিল। তো এই যে এখান থেকে একটা মাছ নিয়ে আমরা ওয়েট করি, আর আমরা যে মাছটা নিয়েছিলাম সেই মাছটা প্রায় 1 কেজির কাছাকাছি ছিল, আর সেটার দাম পড়েছিল প্রায় 1400 বা 1500 ওরকমই কিছু একটা হবে, আমারও মনে নেই, ভুলে গেছি। তারপরে যে এখানে দেখছিলাম চিংড়ি মাছ, তো চিংড়ি মাছও খালি 2টা দোকানেই ছিল, কিন্তু সেভাবে আমাদের পছন্দ হয়নি। তারপরে যে মাছগুলো দেখছিলাম এগুলো ছিল বরলি মাছ, কিছু বরলি মাছও নিয়েছিলাম। তো এই যে আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, এখন আমরা যে দোকানে চলে এসি মাছটা কাটার জন্য। বাড়িতে তো সেভাবে আমার কোনো বটি নেই যে আমি কাটবো, ছোট বটি আছে, আর আমি ইলিশ মাছ কখনো কাটিনি। আর এগুলো খুব রিস্ক নিয়ে কাটতে হয়, যেহেতু ইলিশ মাছ খুব নরম হয়। তো এই যে আমাদের মাছ কাটা হচ্ছে, আর আরেকজন নিয়েছিল চিতল মাছ, তো ওই যে ওখানে রাখা আছে। আগে আমার মাছটা কাটছিল, যেহেতু আমি আগে এসেছি, তারপর ওনার মাছটা ওনাকে কেটে দেবে। আর সেদিন আমরা নিয়েছিলাম ইলিশ মাছ আর বরলি মাছ। তো অনেক মাছ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমরা দুজন মাছ, এক গাদা মাছ নিয়ে কী করব, খাবার তো লোক নেই। তো অন্য সময় যখন যাব তখন আর ইলিশ মাছ নেব না, তখন অন্য কোনো মাছ নেব। আর জানো তো, আমি তো আগে সেভাবে ইলিশ মাছ খেতে পারতাম না, ইলিশ মাছ খেলে আমি অসুস্থ হয়ে যেতাম, অ্যালার্জি হতো, কিন্তু এখন না খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা হয় না। আর কোনো জিনিস দেখবে বেশি ভালো লাগে না, যে কোনো জিনিস একদিন একবেলা খাবে ভাল লাগবে, 2বার 3বার ভালো লাগে না। আর এই মাছটা যে আমরা নিয়েছিলাম, এই মাছটা আমরা 2 দিন ধরে খেয়েছিলাম, খেয়ে খেয়ে একদম অভুক্তি ধরে গেছে, এখন আর ইচ্ছে করে না। তো এই যে চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে তো আমি ঢুকেছিলাম কিচেনে। সেদিন বড় অফিস যায়নি, ও সেদিন বাড়িতেই ছিল। তো আমি ভেবেছি কবে থেকে রান্নাঘরটা পরিষ্কার করা হয় না, তো ভাবলাম আসলে রান্নাঘরটা পরিষ্কার করি। তো রান্নাঘরে আমার যত কৌটো কাউটি বাসন কাসন ছিল সেদিন সব আমি পরিষ্কার করেছিলাম। আর কদিন থেকে যা পরিমাণে গরম পড়েছে, মানে থাকাই যাচ্ছে না ঘরে। হবে নাই বা কেন, এখনকার দিনে সবাই গাছ কেটে ফেলছে, চারিদিকে খালি সবাই দোতলা ঘর বিল্ডিং এত পরিমাণে হচ্ছে। আগে তো এরকম পরিমাণে গরম হতোই না। আগেকার দিনে তো অনেক গাছপালা ছিল, এত বিল্ডিংও ছিল না। এখন ঘরে ঘরে এত বিল্ডিং আর গাছপালা কেটে দেওয়াতে এত পরিমাণে গরম পড়ে গেছে, মানে আমাদের শিলিগুড়ি প্রায় 2-3 বছর পরে কলকাতা হয়ে যাবে, আর থাকা যাবে না। মনে হয় সবার ঘরে ঘরে একটা করে এসি নিতে হবে, বাধ্যতামূলক। আর এই গরমে আমাদের 3বার করে প্রায় স্নান হয়ে যায়, রাত্রে কোনো মতেই ঘুম আসে না, নিচে বালিশ নিয়ে থাকি তাও শরীর ব্যথা করে। পাকাতে ঘুমোলে তো শরীর ব্যথা করবে, বিছানা একদম আগুন হয়ে থাকে, বিছানা একদম ধরাই যায় না।
আর জানো তো ঘরে এত পরিমাণে আমার আরশোলা হয়েছে, মানে যখনই আমি রান্না করি আমাকে আবার বাসনটা ভালো করে সাবান দিয়ে মেজে তারপরে রান্না বসাতে হয়। আরশোলা আমার আর চক দিয়ে রাখি, তাও যে কোথা থেকে এত আরশোলা আসে, আর আরশোলা পড়লে ঘেন্না তো লাগবেই। তো দেখো এই যে আস্তে আস্তে আমার সম্পূর্ণ রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যায়। যত বাসন কোসন ছিল এই যে কিছু কিছু শুকিয়েছে, ওগুলো সব নিজে রেখেছি, আর এই যে বাসনগুলো উপরে রেখেছি। অতগুলো তো একসাথে ওখানে আটবে না, তার জন্য এই যে সব যত কিছু ছিল কিচ্ছু বাদ রাখিনি, সব ধুয়েছি। তো এই যে সকালে তো ব্রাশ করা হয়নি, কোনো রকম খালি মুখটা জল দিয়ে ধুয়েছিলাম। তো এই যে এখন সব কাজকর্ম করে এই যে ব্রাশ করে নিলাম। তো এই যে ব্রাশ ট্রাশ করে ঘরের সমস্ত কাজ করে রান্নাবাড়ি করে, তো এই যে বর আগের দিন নিয়েছিল একটু ডাব, এত পরিমাণে গরম পড়েছে তো বর বলছে নাও ডাবের জল খাও। আর দেখো এই যে বলতে বলতেই বৃষ্টি চলে এসেছে। হওয়ার পরে মনটা এখন একটু শান্তি হলো। আর এই যে বর কদিন থেকে দুধ নিয়ে এসেছে, তো দুধ আর খাওয়া হয় না, ফ্রিজে সব রেখেছিলাম। তো ঘরে গাজর ছিল, ভাবলাম একটু গাজরের হালুয়া করি। তো আমি গাজরের হালুয়া কখনো বানাইনি, তো সেদিন ফার্স্ট টাইম করেছিলাম, ঘি দিয়ে ভেজেছিলাম। তো পুরো ভিডিওটা আমি করতে পারিনি, সারাদিন কাজ করে শরীরটা অনেক টায়ার্ড ছিল। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা।